যারা শুটকি পছন্দ করেন তাদের কিন্তু এমন একটা ভর্তা হলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকির ভর্তা রেসিপি। আর যারা শুটকি পছন্দ করেন না তারা 10 হাত দূরে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। শুটকিটা আগে থেকে একটু টেলে নিয়েছিলাম। এতে যে কোনো শুটকি আগে একটু টেলে নিলে কিন্তু ভালো। তারপরে এবার এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, এতে করে শুটকির মধ্যে কোনো ময়লা থাকলে সেটা অনেক তাড়াতাড়ি চলে যাবে। এবার কিছু লাল শুকনা মরিচকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যখন বাটার জন্য এটা সুবিধা হবে। এবার শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে শিলপাটায় একটু বেটে নেব। এই শুটকির কাঁটাটা কিন্তু অনেক বেশি নরম হয়, তাই কাঁটা সহ বেটে ফেলা যাবে। এখানে আমি শুকনো মরিচ বেটে নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ বাটা নিয়েছি, আর শুটকিগুলো বেটে নিয়েছি। এবার তেলের মধ্যে তেলটাকে একটু বেশি করে দিতে হবে। এবার তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব, আর দিয়ে দিব যে মরিচটা বেটে রেখেছিলাম সেটা। যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এখানে মরিচের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। এবার দিয়ে দিব শুকনা জিরার গুঁড়ো। এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব, দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি রসুন বাটাটা দিব না, রসুনটাকে একটু বড় বড় করে কুচিটা দিব, কারণ এই ভর্তাটার মধ্যে কিন্তু রসুনটা যখন গোটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু গোটা রসুনটাও দিতে পারেন, আবার যে কেউ যদি পছন্দ না করেন তাহলে বাটা রসুনটাও দিতে পারেন। সবগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে যখন তেলটা একটু উপরে ভাসা ভাসা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিব যে শুটকিগুলো বেটে রেখেছিলাম এগুলো। এবার এগুলো দিয়ে একটু ভালো করে নেড়াচাড়া করে দিব। এখন কি সুন্দর কালার এসেছে। আগের কালে কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করা হতো না, তখন কিন্তু সব তরকারিতে মরিচটাকে বেটেই দিত। আর তখন তরকারিও কিন্তু অনেক বেশি সুস্বাদু হতো। এখনকার তো যুগ আধুনিক হয়ে গেছে, তাই এখন আর মরিচ বাটাটা কেউ ব্যবহার করে না। এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা আবার বেশি দেওয়া যাবে না। আমি অল্প 1 কাপের চেয়ে কম পানি দিয়েছি শুটকিটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপরে পানিটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। আর পানিটা যখন একদম শুকিয়ে আসবে সেই পর্যায়ে, লাস্ট পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। আর এবার এই তো হয়ে গেল আমার শুটকিটা। এবার ভালো করে নেড়ে চেড়ে যখন তেল বার হয়ে আসবে ঠিক তখনই বুঝবেন যে শুটকিটা হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশনের পালা। এই তো হয়ে গেল গরম গরম লইট্টা শুটকি ভুনা। এটা দিয়ে কিন্তু অনায়াসেই 1 প্লেট ভাত খাওয়া যাবে। যারা শুটকি পছন্দ করে তারাই জানে এটা ঠিক খেতে কতটা মজার। আজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।